বছরের নূতন ভোরে তোমাদের সকলকে জানাই অনুশ্রীর হোম লাইফে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, তোমরা নূতন বছর ভালো করে কাটিও, খুব আনন্দে কাটিও, পরিবারের সকলকে সাথে নিয়ে কাটিও। ভোরবেলা অনুশ্রী কোথায় বেরিয়ে পড়েছে বলো তো? এই ভোরবেলা বেরিয়ে পড়েছি কামারপুকুর জয়রামবাটির উদ্দেশ্যে, বাবা মার বাড়ির উদ্দেশ্যে। চলো তাহলে সেদিকে যাত্রা করি। আমরা অনেকটা পথই চলে এসেছি বন্ধুরা। সামনেই আসছিল দামোদর নদ, তোমাদেরকে দেখাবো বলে আমি একটু দাঁড়িতে এসেছি, খুব একটা বেশি না, চেষ্টা করছি তোমাদেরকে দেখাতে। এই হলো দামোদর নদী। আজকে প্রচণ্ড কুয়াশা, তাই তোমরা হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না, খুব একটা বেশি জল নেই, কিন্তু এই দামোদর নদটা প্রায় শেষ হয়ে গেল। চলো এবার সিটের দিকে বসি। বেশ প্রচণ্ড পরিমাণে হাওয়া আর কুয়াশা, খুব ভালো লাগছে এই সকালটা। কিন্তু বন্ধুরা, চলে এসেছি গুটি গুটি পায়ে। এই হলো বলরামবাটি, এই হলো মায়ের জন্মভূমি বা মায়ের বাড়ি। এটা হলো মায়ের মন্দির। দেখিয়ে দিই মায়ের বাড়ির আশপাশটা, আশ্রম মন্দির কত সুন্দর করে পরিপাটি করে তৈরি করা আছে। আর এই বাগানটা দেখেছো, খুব সুন্দর। এটা মায়ের যে আসল বাড়িটা ছিল, মানে ঘরগুলো ছিল মাটির, তার সামনেই এই বাগানটা তৈরি করা হয়েছে। কত সুন্দর লাগছে দেখেছো বন্ধুরা। আর মায়ের জন্মদিন আসছে, সেই উপলক্ষে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ মাটির বাড়িগুলো, ওই হলো মা শারদাময়ীর আসল বাড়ি। তো ওখানে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তাই দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরাও মন ভরে দেখো, আমি তো মন ভরে দেখেইছি। বছরের প্রথম দিন, আর এই সকালবেলায় এত শান্ত, এত স্নিগ্ধ একটা পরিবেশে মায়ের বাড়ি দেখার আনন্দটাই আলাদা। যেন জীবনের অনেক অনেক কিছু পেয়ে গেলাম আজকে, অনেক শান্তি লাগছিল মনের মধ্যে। আর এখানটা দেখে চলে যাব বাবার জন্মভূমিতে। আর এই যে মায়ের জন্মদিন উপলক্ষে এই প্যান্ডেলটা করা হয়েছে, এখানে প্রসাদ পাওয়ার টিকিটটা নিয়ে চলে এসেছি কামারপুকুরে বাবার জন্মভূমিতে। চলো তাহলে দেখাই যতটা পারি। সব জায়গায় হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু যতটুখানি পারবো দেখাবো। এই হলো বাবার বাড়ি। আর সামনে এই গাছটা দেখেছো, এটা নাকি বাবা আম খেয়ে সেই আঁটি বসিয়েছিল। আর এই গাছটা এখনো পর্যন্ত সেই বাবার হাতে বসানো গাছটা রয়েছে। গাছটার গায়ে যখন হাত দিয়েছিলাম, বিশ্বাস করো বন্ধুরা, এত শান্তি পেয়েছিলাম মনের মধ্যে, যে ভাষায় আমি হয়তো প্রকাশ করতে পারবো না। আর এইটা হলো আশ্রমের চারিদিকটা। এই ফুলগুলো খুব সুন্দর, তাই তোমাদেরকে দেখিয়ে এখানে বাবার পুজো হচ্ছিল আর হচ্ছিল হোম। এখানে ক্যামেরা বেশিক্ষণ অ্যালাউ করেনি, তাই চলে এলাম কিছুক্ষণ থেকে। আর এটা হলো আশ্রমের চারিদিকে বাগানের দৃশ্য। কি অপূর্ব লাগছে তাই না? এত সুন্দর চন্দ্রমল্লিকার প্রজাতি, আমি হয়তো এত প্রজাতি আগে কখনো দেখিনি, তাই মনোমুগ্ধ হয়ে শুধুই দেখছিলাম। প্রথমবার সাদা গাঁদা দেখলাম। তোমরা কে কে দেখেছো জানি না, দেখলে কমেন্টে জানিও। একটা পিকচার তোমাদেরকে দিলাম যাতে তোমরা ভালো করে দেখতে পাও। বাবার বাড়ির সামনেই পুকুরে কত রাজহাঁস ছিল। এই রাজহাঁসগুলো দেখতে এত ভালো লাগছিল যে ওখান থেকে চোখ ফেরাতে মন চাইছিল না। এই যে পুকুরের চারিপাশটা, আর ওই পাশে সব আশ্রমের ঘর, ওই দিকে যাওয়া যায় না, সব জায়গায় তো অ্যালাউ নেই। তার সামনে আসতে লজ্জা পাচ্ছিল, তাই আমার নিজেরই পিক আমি একটা দিলাম। বাবার বাড়ির সামনের দিকে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। পিছন থেকে দেখিয়ে দিলাম। এটা হলো বাবার বাড়ি, আর ওইটা হলো সেই গাছটা। চলো তাহলে এই পুকুরের দিকে যাই। এটা বাবা স্নানের পুকুর, যদিও এখন সব জনসাধারণ এখানে স্নান করেন। চলো পুকুরটা দেখাই। দেখেছো কত বড় পুকুর? মায়ের বাড়িতে ভোগ প্রসাদ খেয়ে
কি অপরূপ যে ভোগ প্রসাদ ছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে আবার।